আজকে গিয়েছিলাম আমার নানা বাড়িতে দাওয়াত খেতে। মামা হচ্ছে সব বোনদের আর ভাগ্নিদের দাওয়াত করেছে। তো এই যে আমি হচ্ছে বাবুকে রেডি করিয়ে আমি আমার হাজব্যান্ড রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। আমাদের বাসায় গিয়ে আব্বুকে আমার ছোট ভাইকে নিয়ে তারপর আবার যাব আমার ছোট বোনের বাসায়। আসলে আমরা সবাই একসাথে যাব, সেই কারণেই আরেকটা অটো রিজার্ভ করে যাব, যে কারণে সবাই একসাথে যেতে হবে। তো এই যে এখান থেকে হচ্ছে আব্বুকে আর আমার ভাইকে নিয়ে তারপর আবার গিয়েছি আমার ছোট বোনের বাসায়। ছোট বোনের বাসায় যাওয়ার পর তো আমার মেয়ে তার ভাইকে পেয়ে মহা খুশি, ভাইয়ের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। ছোট বোনের বাসায় গিয়ে আমরা কিছু সময় বসেছিলাম। আমরা যে অটো রিজার্ভ করেছি ওই অটো আসতে আর সময় লাগবে, তো তার জন্য এখানে বাচ্চারা খেলা করছিল আর আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এই যে আমাদের অটো চলে আসে, তারপর আমরা এক এক করে সবাই গাড়িতে উঠে যাই। একটা অটোতে আমরা 8 জন গিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গিয়ে পৌঁছিয়েছি। ভেবেছিলাম যে অটোতে সবার জায়গা হবে না, কিন্তু সুন্দর মতো সবার জায়গা হয়েছে। তো এই যে এখানে হচ্ছে আমাদের নানা বাড়ির এখানে মিষ্টি হচ্ছে অনেক পছন্দ করে সবাই, আর এখানে মিষ্টি খেতেও অনেক মজা। আমরা সব সময় নানা বাড়িতে যাওয়ার সময় এখান থেকে মিষ্টি নেই। তো এখান থেকে হচ্ছে আমরা মিষ্টি আর দই নিতে চলে আসলাম। এখন হচ্ছে টাটকাই মিষ্টিটা মাত্র বানানো হয়েছে, ওইখান থেকে নিয়ে আসছে। আজকে নাকি এই মিষ্টিটা বানানো হয়েছে। তো এই যে আমাদের হচ্ছে এখানে মিষ্টি দিচ্ছিল আর দই দিচ্ছিল, আর মিষ্টিওয়ালা আমাদেরকে চিনে, তার জন্য আমাদেরকে অনেক আপ্যায়ন করছে আর সবাইকে বলছিল মিষ্টি খেতে। আমরা আবার এখান থেকে মিষ্টি খেয়ে টেস্ট করে দেখি যে মিষ্টিগুলো ভালো পড়েছে কিনা। তো এই যে খেয়ে টেস্ট করে কিন্তু তারপর মিষ্টি নিয়েছি। এখানে হচ্ছে আমার ভাই খেয়েছে, আমি খেয়েছি, আমার হাজব্যান্ড খেয়েছে। তো সবাই হচ্ছে মিষ্টি খেয়েছি। তারপরও মিষ্টি বিক্রি করে যে সে বলছিল আরও মিষ্টি খেতে, কিন্তু আমরা তো আর খাবো না। তারপরে এই যে প্যাকেট করে দিচ্ছিল আমাদেরকে। আর এখানে হচ্ছে আবার দই নেওয়া হয়েছে 2টা। তো এই যে মিষ্টি আর দই নিয়ে আমরা আবার সবাই চলে যাই গাড়িতে। আর এদিকে হচ্ছে মিষ্টিওয়ালা সব কিছু প্যাকেট করে দিচ্ছিল। আগে এক মিষ্টির দোকানে 2 ভাই কাজ করতো, আর এখন 2 ভাইয়ের 2 দোকান হয়ে গিয়েছে। তার জন্য এবার এই দোকান থেকে মিষ্টি নিয়েছে, এর আগের বার আরেকবার দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম। তো যেহেতু 2 ভাইকেই চিনি পরিচিত, তার জন্য 2 জনের দোকান থেকে মিষ্টি কিনে একবার এই দোকান থেকে একবার ওই দোকান থেকে, যেন কেউ মন খারাপ না করতে পারে। তারপর এই যে মিষ্টি নিয়ে চলে যাচ্ছিলাম আমরা গাড়িতে। গাড়িতে ওঠার পর আমরা যখন নানু বাসার রাস্তায় যাই, রাস্তায় গিয়ে দেখি যে দুলাভাই দাঁড়িয়ে আছে। আমাদের আগে দুলাভাইরা আসছিল, এই যে আপু আসছে। তো আমরা সবাই যে ড্রেস পরে গিয়েছিলাম দুলাভাইয়ের সাথে, আমার বোনের, আমার মামাতো বোনের সবার ড্রেসই প্রায় সেম সেম হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আপু আর ভাইয়া ম্যাচিং করে ড্রেস পরে আসছে। তো আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম। মাশাআল্লাহ ওদের 2জনকে খুবই সুন্দর লাগছিল। তারপরে এই যে সবাই হচ্ছে টেবিলে বসে পড়ে খাওয়া দাওয়া করার জন্যে। আমরা হচ্ছে নিচে বসেছিলাম আর সব দুলা ভাইয়েরা বসেছিল, ভাইয়ারা বসেছিল। তো এখানে হচ্ছে আন্টি বলছিল জামাইরা নিচে কেন বসেছে, জামাইরা উপরে বসবে, নিচে কেন বসবে। তো এখানে দুলা ভাই ওরা সবাই বলছিল যে নিচে বসলে একটু বেশি খেতে পারবো, তার জন্যই আমরা নিচে বসেছি। আসলে সবাই খুব মজা করছিল, অনেক দিন পর সবাই একসাথে হয়েছে। তো তো সবাই অনেক খুশি ছিল। তারপরে এই যে উপরে হচ্ছে আমার আব্বু, তারপর আরও মুরব্বীরা সবাই খাওয়া দাওয়া করেছে, আর নিচে হচ্ছে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করেছি। এখন হচ্ছে এখানে ভাইয়ারা সবাই বেড়ে বেড়ে দিচ্ছিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম। আমাকে ফার্স্টে পোলাও দেওয়া হয়েছে, তো আমি হচ্ছে সাদা পোলাও আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আমার মেয়ে আমি যতক্ষণ খেয়েছি আমার পাশেই দাঁড়িয়েছিল। তো এই যে এরপর হচ্ছে মাছের ভর্তা নিয়েছি, শুটকির ভর্তা নিয়েছি। শুটকির ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর ঝাল একটু কম হয়েছে বিধায় সবাই খেতে পেরেছে আর অনেক পছন্দ করেছে সবাই শুটকির ভর্তাটা। আর এই পোলাওটাও সবাই খুব পছন্দ করেছে। ভাইয়ার ওরা সবাই বলছিল যে আমি এত পোলাও কখনো খেতে পারি না, আজকে পোলাওটা অনেক মজা হয়েছে। আমি অনেকগুলো পোলাও খেয়েছি। আসলে ভাইয়া ওরা পোলাও খায় না, আমার হাজব্যান্ড ওরা সবাই পোলাও বেশি খেতে পারে না, আর এই গরমের মধ্যে পোলাও খেলে কিন্তু অস্থির লাগে। কিন্তু এই পোলাওটা অনেক মজা হয়েছিল। তো সবাই হচ্ছে খেয়ে প্রশংসা করছিল পোলাওটার। তারপর হচ্ছে এখানে রোস্ট নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম, গরুর মাংস নিয়েছিলাম লাস্টে, তারপর অল্প একটু ডাল নিয়েছিলাম। সবগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখানে হচ্ছে আরেক পিস খাওয়া দাওয়া করছিল। তো আমি হচ্ছে এখানে ওদের একটু ভিডিও করছিলাম। এখানে আমার খালাতো বোন, খালাতো ভাইয়ের মেয়েরা, তারপর খালাতো ভাই ওরা সবাই এখানে খাওয়া দাওয়া করছিল। তো ওদেরকেও আমি একটু ভিডিও করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাসায় চলে আসবো একটু তাড়াতাড়ি করে সন্ধ্যার আগে। তো তার জন্য আমরা চলে আসবো বিধায় আমাদেরকে আবার আম্মু তাড়াহুড়ো করে, আম্মু এখনও কিন্তু খাওয়া দাওয়া করেনি, তো খাওয়া দাওয়া না করে আমাদেরকে মিষ্টি আর দই বেড়ে দিচ্ছিল, তারপর হচ্ছে ঠান্ডা দিয়েছে। তো আমরা আবার খাওয়া দাওয়া একটু একটু করে সবাই
দই মিষ্টি খেয়েছি। খাওয়া দাওয়া শেষে আবার আমরা বাসায় চলে আসছিলাম। আর বাসায় আসার সময় আমরা নদী পার হয়ে আসছি, যাওয়ার সময় আমরা ব্রিজ দিয়ে গিয়েছিলাম, তার জন্য আর নদী পার হতে হয়নি। আর আসার সময় নদী পার হয়ে এসেছি। নদীর পানিটা ময়লা হয়ে গিয়েছিল, তার জন্য খুব একটা ভালো লাগেনি। আমার ছোট ভাই আবার আমাদের সাথে বাসায় চলে আসে, কারণ আজকে ওর পরীক্ষা ছিল। তো আলহামদুলিল্লাহ ওর পরীক্ষা ভালো হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।